হিঙ্গলগঞ্জ বিধানসভা অর্থাৎ হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই যে হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি থেকে ঘুনি পর্যন্ত 20 কিলোমিটার রাস্তা বেহাল দশা, অর্থাৎ ভগ্ন দশা, খানাখন্দে ভর্তি। এই রাস্তার চলার অযোগ্য জানাচ্ছেন এলাকার মানুষ। একদিকে টোটো এবং অন্যদিকে অটো এবং যে সমস্ত, তুমি জানো ইতিমধ্যে প্রান্তিক সুন্দরবনে বিশেষ করে মৎস্যজীবীর চাষ, সেই মৎস্যজীবীদের মাছের গাড়ি চলাচলের অযোগ্য রাস্তা হয়ে পড়েছে এই রাস্তা, অর্থাৎ গ্রামীণ সড়ক যোজনা যে রাস্তা, সেই রাস্তা 20 কিলোমিটার ভগ্নদশা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকার গুরুত্বপূর্ণ একটি রাস্তা কার্যত বেহাল। একদিকে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে চকপাটলি গ্রাম পঞ্চায়েত। এই দুই এলাকার সংযোগস্থলের গ্রামীণ সড়ক যোজনার রাস্তার দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায়। হাসনাবাদ শিমুলিয়া কালীবাড়ি থেকে ঘুনি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। স্থানীয়দের অভিযোগ, রাস্তার এমন পরিস্থিতি যে স্বাভাবিকভাবে যান চলাচল করাই কঠিন। সন্ধ্যা নামলেই কার্যত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। বিশাল সমস্যা, আমাদের যাতায়াত করতে ব্যাপক সমস্যা। মানে ডেলিভারি রুগী নিয়ে গেলে তো সে রাস্তায় শেষ, কোনো পেশেন্ট নিয়ে গেলে সে রাস্তায় শেষ। না, তৃণমূলের আমলে কোনো কাজ হয়নি। এখন দেখি সরকার কী করে, ডবল ইঞ্জিন সরকার এসছে, আর কী করে দেখি। শিমুলিয়া কালীবাড়ি থেকে ঘুনি পর্যন্ত এই রাস্তা নিয়ে প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার পরিবারের মানুষ। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগের পাশাপাশি হাসনাবাদ এবং বসিরহাট স্বাস্থ্য জেলার হাসপাতালগুলিতে যাওয়ার ক্ষেত্রেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি এলাকাবাসীর। কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ব্যবসায়ী, নিত্যযাত্রী থেকে শুরু করে টোটো, অটো এবং ট্রাক চালক প্রায় সকলেই এই রাস্তার দুরবস্থায় সমস্যায় পড়েছেন। আরও বড় সমস্যা তৈরি হচ্ছে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। রাস্তার খানাখন্দের কারণে একাধিকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। রাস্তার ডেমারেজে পয়সা হয় না, প্রচুর ডেমারেজ। কী করবো, বাড়ি বসে থাকবো? বসতে খাওয়া হবে না। রাস্তা দুর্ঘটনা হওয়ার জায়গা বলতে গাড়ি পড়ছে, উল্টাচ্ছে, ভাঙছে, যাত্রী লাগছে, যাত্রী যেতে অসুবিধা। না, কোনো কাজ হয় না। স্থানীয়দের দাবি, 2021 সালের পর তৎকালীন বিধায়ক দেবেশ মণ্ডলকে একাধিকবার রাস্তা সংস্কারের কথা জানালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই এবার নতুন সরকারের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন তারা। এলাকাবাসীর একাংশের আশা, রাজ্য রাজনৈতিক পরিবর্তনের পর এবার হয়তো এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার আশার দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরাও। আমরা এই 3-4 বছর ধরে ভোগ করছি, রাস্তা ভীষণ খারাপ। কালীবাড়ি টু একদম পুরো শীতুলিয়া লেবু কালী পর্যন্ত এ তো প্রায় 25 কিলোমিটারের মতো। পুরো রাস্তাই খারাপ। তোমার দেবেশ মণ্ডল এমএলএ থাকতেও রাস্তার কাজ হয় না। এখন ডবল ইঞ্জিন সরকার এসছে, কি করে? রাস্তাটা করে দিলে তো খুব ভালো হয়। তবে কবে হবে এই রাস্তা সংস্কারের কাজ? আদেও কি শুরু হবে কাজ? এখন সেটাই বড় প্রশ্ন। বিষয়টি নিয়ে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এখন দেখার, দীর্ঘদিনের এই বেহাল রাস্তা থেকে কবে মুক্তি পায় হিঙ্গলগঞ্জের মানুষ। এখন দেখার বিষয় কবে ঠিক হবে এই রাস্তা, সেদিকটা তাকিয়ে আছে এলাকার মানুষ। যদিও বিজেপি সরকার ক্ষমতা এসছে, এলাকার মানুষ দাবি করছে যে নতুন সরকার ক্ষমতা এসছে, রাস্তা হতে এবার সম্ভাব্য ঠিক হবে। এখন তারা কিন্তু দিন গুনছে কবে তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে, কবে তারা নতুন রাস্তা ফিরে পাবে, সেদিকটাও তাকিয়ে আসে একদিকে টোটো চালক, অটো চালক, শুরু করে ট্রাক চালক এবং সাধারণ মানুষ। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, কেটিভি বাংলা।